সো ফাইনালি কিন্তু ভোডাফোন অর্থাৎ ভিআই যেটা সিম আপনারা ইউজ করছেন, সেই ভোডাফোন মনে হচ্ছে মার্কেট থেকে দেউলিয়া হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেরকমই প্রতিবেদন পাওয়া গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বারবার ভিডিওগুলো আসছে এবং লেখালেখি হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে ভোডাফোন আইডিয়ার অবস্থা কিন্তু খুব খারাপ, দেউলিয়া হতে চলেছে। কারণটা কি? বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করেছি, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যাদের ভোডাফোনের সিম আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন, কারণ খুব ইনফরমেটিভ ভিডিও। কেন ভোডাফোনের সিম বন্ধ হতে চলেছে এবং ভোডাফোনের সিম বন্ধ যদি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি। তো দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে, সূত্রের খবর, একই সঙ্গে বেসরকারি টেলিকম সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে সরকারি সহায়তার অভাবে বর্তমানে কোম্পানিতে থাকা সরকারের ইকুইটি শেয়ারের মূল্য শূন্যে নেমে যেতে পারে। এর ফলে স্পেকট্রামে যে 1.18 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে সেটিও আদায় করা সম্ভবপর হয়ে উঠবে না। প্রসঙ্গত একটি দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করছে ভোডাফোন আইডিয়া। ধারাবাহিকভাবে এই কোম্পানিটির পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের সংখ্যা কমতে দেখা গিয়েছে। বর্তমানে এই সংস্থাটি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। টেলিকম সংস্থাটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে সম্প্রতি কোম্পানিতে মোটামুটি 26,000 কোটি টাকার আর্থিক ঋণের চাপ রয়েছে এবং এই 26,000 কোটি টাকা যে ঋণ রয়েছে সেই ঋণটা কিন্তু ভোডাফোন বলেছে গভর্নমেন্টকে সেটা ছাড় দিতে হবে, নাহলে কিন্তু এই ভোডাফোন দেউলিয়া হয়ে যাবে। তো মনে হচ্ছে দেউলিয়া হইতেই পারে, কারণ সরকার কখনোই এত টাকা কিন্তু ছাড় দিতে পারবেন না। তো যাই হোক, যারা ভোডাফোন সিম ইউজ করছেন তারা সতর্ক হয়ে যান বন্ধুরা, কারণ ভোডাফোনের সিম কিন্তু বন্ধ হতে চলেছে। যেমন করে আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু আইডিয়া সিম কার্ডও বন্ধ হয়ে গিয়েছিল। তো আইডিয়া সিম ক্ষেত্রে কি ঘটেছিল? আইডিয়া সিম ক্ষেত্রে ঘটেছিল যে আইডিয়া সিমটা বন্ধ হয়ে গেলেও ভোডাফোন কোম্পানি সেক্ষেত্রে আইডিয়া সিমকে কিনে নিয়েছিল, যার ফলে নতুন কিন্তু মার্কেটে সিম লঞ্চ করেছিল যেখানে ভিআই লেখা ছিল। কি হয়েছিল ঘটনা? আইডিয়ার নাম্বারগুলো ভোডাফোনের সাথে মার্জ হয়ে গিয়েছিল। যাদের আইডিয়া সিম তারা ইউজ করতো, কিন্তু ভোডাফোনের কাছ থেকে পরিষেবাটা পাওয়া যেত। তাই ভোডাফোন এবং আইডিয়ার যৌথভাবে একটা নতুন সিম কার্ড চালু হয়েছিল যার নাম ছিল ভিআই। তো এই ভিআই সিমই কিন্তু বন্ধ হতে চলেছে। যেই ভোডাফোন আইডিয়াকে কিনেছিল সেই ভিআই সিম এখন বন্ধ হতে চলেছে। তাই বন্ধুরা, আপনারা সতর্ক হয়ে যান। আমার মনে হয় এয়ারটেলে বা জিওতে পোর্ট করে নিলে ভালো হয় আগে থেকে। তবে যারা যারা লং টার্মে রিচার্জ করে রেখেছেন, আমাকে এর আগের দিন একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমরা পোর্ট করে নেবো, তাহলে কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, পোর্ট করে নিলেও আপনাদের যে লং টার্মে রিচার্জ, কেউ 6 মাসের, কেউ 1 বছর রিচার্জ করেছেন, সেই রিচার্জের টাকা কিন্তু আপনারা ফেরত পাবেন না। ওটা তো লস, আমি এটাই বলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আপনারা সচেতন হয়ে যান, সতর্ক হয়ে যান, কারণ ভোডাফোন নাম্বারটা আমাদের অনেক অফিসিয়াল ব্যাপারে বা অনেক স্কুল কলেজ অফিস আদালতে দেওয়া রয়েছে। তো এই নাম্বারটি সুরক্ষিত রাখার জন্য আপনারা, আমার মনে হয় আগে ভাগে এয়ারটেল বা জিওতে পোর্ট করে নিলে আমার মনে হয় ভালো হবে। তো আমি কিছুদিন পরে করে নেবো। তো চলো বন্ধুরা, আজকে ভোডাফোনের একটি দুঃখজনক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। দেখা নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি রাজ্য সরকার এবং কেন্দ্রের বিভিন্ন আপডেট খোঁজ জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।